ভালো কাজটা আমার থেকে ভালো লাগে, তাহলে মনে করবেন যে আপনার রোজাগুলো কমে গেছে। কি হয়েছে? কমে গেছে। আর যদি দেখেন না, এখন আমার মন ছুটতেছে গানের দিকে, আমার মন ছুটতেছে খারাপ অভ্যাসের দিকে, তাহলে মনে করবেন যে এই রোজার মাসটা আপনার দোয়াই কি হয় না, কবুল হয় না। তোমরা সকলে আমাকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? আল্লাহ। কেমন ভয়? এমন ভাবে ভয় করো যাতে করে তোমার কাছে যদি বড় বড় এমপি মন্ত্রী তোমার সামনে থাকে, সেখানে গিয়েও তুমি আমার হক আদায় উপস্থাপন করতে পারো। এমন ভাবে ভয় করো। শুধু তাকে আল্লাহ। এখন তো আমরা ভয় করি জমিদার মশাইকে, নাকি? এরপর চেয়ারম্যান, চিন্তা করতে চেয়ারম্যান সামনে যদি আমি কথা বলি, হক কথা যদি বলি, তাহলে হয়তো আমার অবস্থা বেশি ভালো হবে না। আপনি মনে মনে চিন্তা করবেন যে এই দুনিয়াতে আমি আসছি ক্ষণস্থায়ী, স্থায়ী, ক্ষণস্থায়ী, স্থায়ী না। এই পুরা পৃথিবীটা একটা ক্ষণস্থায়ী জিনিস। আজকে আছে, আজকে আপনার নাম সুনাম আপনাকে এমপি করে ডাকে, আপনাকে চেয়ারম্যান করে ডাকে, আপনাকে মেম্বার করে ডাকে। কিছুক্ষণ পরে আপনার জানটা আজরাইল আলাইহিস সালাম নিয়ে চলে গেলেন। এখন থেকে আর বলবে না ও চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, এখন থেকে আপনাকে বলবে মুর্দা। কি বলবে? মুর্দা। তাহলে আপনি ভাবেন যে আমার মিথ্যা একটু হবে, হয়তো এটা হক কথার মাধ্যমে হবে অথবা মিথ্যা কথার মাধ্যমে হবে, কিন্তু আমরা যেহেতু মুসলমান, তাহলে আমরা হক কথা করে নিতে পারবো। জিহাদের জন্য যদি আমরা প্রস্তুতি নিতে পারি, আমাদের জীবনটাকে যদি জিহাদের জন্য উৎসর্গ করে দিতে পারি, তাহলে আপনি আমি মনে করব যে আমাদের ঈমানটা মজবুত আছে। আর যদি ভাবেন আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছে, কিন্তু আমি কি করে ভয়ে তাদের সামনে যাই না, তাহলে মনে করবেন যে আপনার ঈমানটা কি আছে? দুর্বল আছে। কি আছে? দুর্বল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদমের কলব আছে, একটা কলব গোশতের টুকরা। বনি আদম একটা গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লোহার ঝঙ্কারের মতো ওই গোশতের টুকরার একটা দাগ দিয়ে দেবে, কালো দাগ। বনি আদম দুটা গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের অন্তরের ভিতরে দুটা দাগ দিয়ে দিবেন, কালো দাগ। আমার এই পাঞ্জাবিটা কি সাদা, এটা কি কালার? সাদা। এখন যদি আমি কালো দাগ দিতে থাকি, সব প্রান্তে দিতে আছে, দিতে এক পর্যায়ে দেখা যাবে যে আমার এই সাদা কাপড়টা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? কালো। এটা সাদা থাকবে না। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদমের ভিতরে যে গোশতের টুকরাটা আছে, বনি আদম যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড় পরিমাণ দাগ দেন। কি দেন? দাগ দেন। কি দাগ? কালো দাগ। আপনি একটা লোহাকে যদি মাটির উপরে রাখেন, কিসের উপর? মাটির উপর। একদিন, 2 দিন, 3 দিন, আস্তে 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 এক পর্যায়ে দেখা যাবে পুরা লোহাটাকে মাটি কি করবে? খেয়ে ফেলবে। ঠিক না? খেয়ে ফেলবে। তেমনি ভাবে আপনি আজকে গুনাহ করছেন, কালকে গুনাহ করছেন, পরশু গুনাহ করছেন, গুনাহ করতে 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 এক পর্যায়ে দেখা যাবে যে আপনার এই অন্তরটা ঝঙ্কার হয়ে যাবে। এখন যদি আপনাকে বলেন, আসেন ভাই আমরা গিয়ে নামাজটা আদায় করি, পড়বে কেন না? নামাজ আদায় করা ভালো না। আপনাকে বলতে চলো ওইখানে মাহফিল চলতেছে, আমরা গিয়া মাহফিলে যাইয়া বক্তা সাহেবের নসিহত গ্রহণ করি, পড়বে বলবে না, এটা যাওয়া ভালো না, সময় অপচয় নষ্ট হয়। আপনি বলবেন, আপনাকে একজন বলবেন, আসেন ভাই আমরা মসজিদে গিয়া একটু জিকির আজকার করি, ওই কলমটা বলবেন না
যে ভয় করার দ্বারা আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন কোন রাত্রি নাই যে রাতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, এমন কোন রাত্রি নাই। শয়তান অনেক দিন এরকম ভাবে ধোঁকা দিচ্ছে, মাথা টিপি দেয়, চুল টানি দেয়, আগলা টিপি দেয়, সুন্দর করে মালিশ করে দেয়, যাতে করে মুআবিয়া ঘুম থেকে না উঠতে পারে। শয়তান একদিন দুই দিন প্রত্যেকদিন চেষ্টা করে, আর বাদশারে করে না, সম্ভব না। মুআবিয়া শুরু করছে, যদি এরকম করতেই থাকে তাহলে মনে হয় যে মুআবিয়াকে জান্নাত থেকে ঠেকানোর তার কোনো থাকবে না। এখন সরকারের কাছে গিয়ে বলতেছে, সরকার ভালো ভালো বুদ্ধি দেয়, কিন্তু কোনো বুদ্ধি কি হয় না, কাজ হয় না। একদিন হঠাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুম গেলেন, শয়তান সুন্দরভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মাথাটা টিপে দিলেন, হাতগুলো সুন্দর করে নরমভাবে টিপে দিলেন, পাগুলো সুন্দরভাবে টিপে দিলেন। এক পর্যায়ে দেয়া যায় আযানের সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাজা গেছেন। কোন সময়? আযানের সময়। এই কথা আপনাদের দিছি, এখন কাজ করতে সময় আছে নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আযানের আওয়াজ শুনলেন, শোনার সাথে সাথে চিৎকার দিয়ে বললেন, মালিক, এমন কোন রাত্রি ছিল না যে রাত্রিটা আমি তাহাজ্জুদের ভিতরে কাটাই নাই। আজকে এমন এক রাত আমার থেকে অতিবাহিত হয়েছে যে রাত্রে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই। দিনের বেলা এমন কান্নাকাটি শুরু করছে। আল্লাহ কয়েকটা মুআবিয়া আর কান্না করিস না, তুই আমার রাসূলের কাছে যা। রাসূলের কাছে গেছে, যা রাসূল বলতেছে, মুআবিয়া তোমার দোয়া কবুল হয়েছে, তোমার দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। কেমন কবুল হয়েছে? পরের দিন যখন তাহাজ্জুদের সময় হয়েছে, এমন শয়তান আসছে, আসার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কয়, হুজুর ওঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে। হুজুর, ও হুজুর, আপনি ওঠেন, তাহাজ্জুদের কি হয়েছে? সময় হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে সজাগ হলেন, হওয়ার পরে দেখতেছে বাস্তবিক তাহাজ্জুদের সময় হয়েছে। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু বলতেছে, ও ভাই, আপনি কে আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন? আমার দরজা তো বন্ধ ছিল, আপনি কিভাবে ঘরের ভিতরে ঢুকলেন? শয়তান, আরে আমি ঢুকতে কি লাগে না, দরজা জানালা লাগে না, আমি ঢুকতে কোনো কিছুই লাগে না। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কয়, তাহলে কেমনে এটা সম্ভব যে আপনি আমার ঘরে ঢুকলেন, আবার আমাকে জাগাইতেছেন, এটার কারণটা কি? শয়তান বলতেছে, ও মুআবিয়া, তুমি যে কালকে ঘুম থেকে উঠতে পারো নাই, তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারো নাই, দিনের বেলা তুমি এমন ভাবে কান্না করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 1000 বছর তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ। আওয়াজটা একটু জোরে দিন। সুবহানাল্লাহ পাওয়ার নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটি ফল গাছ নির্মাণ করে দেন। এবার সাতটা কি? আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, একটা ফল হয়ে যাবে। ফলের গাছ। দুইবার বলবেন, দুইটা। তিনবার বলবেন, তিনটা। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু বলতেছে, তাহলে তুমি শয়তান, তোমার কাজ হচ্ছে আমাকে ধোঁকা দেওয়া, কিন্তু তুমি আমাকে কেন জাগিয়ে দিলা? শয়তান বলল, ও মুআবিয়া, তোমাকে জানি গতকালকে রাত্রে সজাগ করে দিয়েছিলাম ফজরের সময়, কিন্তু তুমি তাহাজ্জুদ নামাজ পড়তে পারো না। দিনের বেলা কেমন করে কান্না করেছো, আমার আল্লাহ যদি আরেকটু কান্না হইতো, জিবরাইল স্বয়ং তোমার কাছে পাঠিয়ে দিল। এখন শয়তান চিন্তা করলো, যদি আমি আজকে না জাগে, দিনের বেলা কাজ তো কান্না করে, 1000 2000 হয়ে যাবে, এজন্য এইগুলো আর করা যাবে না। তাহলে ইমানদার যারা, ইমানদার যারা, তাদেরকে শয়তান
যখন আপনার ভিতরে কালেমার দায়িত্বটা থাকবে, যখন আপনার ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে, হজের যে তাকিদ আছে ওটা থাকবে, যাকাতের তাকিদ আপনার ভিতরে থাকবে, তাহলে আপনি মনে করবেন যে আপনার ঈমানটা মজবুত আছে। আর যদি মনে করেন যে না, দান করতে ভালো লাগে না, ভালো কাজগুলো আমার কাছে ভালো লাগে না, তাহলে মনে করবেন যে আপনার অন্তরের ভিতরে যে গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা পরিপূর্ণ গুনাহে ভরপুর হয়ে গেছে। একটা কলস পানিতে ভরপুর, কিসে? পানিতে। এখন যদি আপনি পরে আবার লাগান, ওই পানিটা থাকবে? থাকবে না। ওই যতটুকু পরিমাণ ভরার দরকার ওই পর্যন্ত ভরছে। এখন যদি আপনি বাকি আরো পানি দিতে চান, কখনই ভরবে না। তেমনিভাবে গুনাহ করতে করতে যখন অন্তরটা কালো হয়ে যায়, এখন যদি আপনি সাদা পানি দেন তাহলে কাজ হবে না। সুদ খেয়ে যদি আপনি সুদের টাকা দেন, সহ্য করেন, আর বলছেন না আমার গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। সুদের টাকা দিয়ে জীবনে গুনাহ মাফের এই নিয়ত করবেন, ঠিক আছে? নিয়ত করা যাবে না। ঘুষের টাকা এই অন্তরের ভিতরে ঢুকে সারাদিন ঘুষাঘুষি করবেন, কোনো কাজ হবে না। এবার আসেন, আমার আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যখন নামাজ আদায় করবা, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করবা। এটা তাফসীরে আসছে যে নামাজ আদায় করবা এবং অনুসরণ করবা। কি করবা? অনুসরণ করবা। কিভাবে? কথার কথা, আপনি একজন নাম মানুষ, না আমি মানুষ, আমি কিছুই জানি না, কিন্তু আমি দেখছি আমার মা এইভাবে নামাজ পড়তেছে, আমার বাবা এইভাবে নামাজ পড়তেছে, আমি ওইভাবে কি করতেছি? নামাজ পড়তেছি। কিন্তু নামাজের নিয়মগুলো আমি কি করি না, জানি না। এখন যদি আমি কারো অনুসরণ না করি, যারা বিজ্ঞ জ্ঞানী তাদের অনুসরণ না করি, তাহলে কখনই আমার নামাজের সঠিক হয়েছে কিনা জানবো? এই জন্য নামাজ সঠিক হয়েছে কিনা এটা জানার জন্য আমাদেরকে বিজ্ঞ জ্ঞানীদের সাথে দেখা করতে হবে, সাক্ষাৎ করতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে হুজুর আমার এই নামাজটা হচ্ছে। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। বাদশা আকবর একদিন রাতে প্রাসাদের উপরে সিংহাসনের উপরে বসে আছেন, আর তার সম্মুখে অনেকগুলো মোমবাতি জ্বলমান অবস্থান, যেগুলো আলোর দ্বারা পুরা রাজপ্রাসাদ আলোকিত অবস্থায় ছিলেন। এমন সময় হঠাৎ একটু বাতাস আসলেন, বাতাস আসার সাথে সাথে রাজপ্রাসাদের সম্পূর্ণ যে মোমবাতি ছিল সম্পূর্ণ আলোটা নেমে গেছে। এখন পুরা রাজপ্রাসাদ দিয়ে গেছে অন্ধকার। বাদশা আকবর চিন্তা করলেন, এমন অন্ধকার হয়ে গিয়েছে, আমি যে এখান থেকে অন্য কোনো জায়গায় যাইব, এমন কোনো পথ এখন আর পাওয়া যাবে না। বাদশা আকবরের মনে ভয় লেগে গেল, না জানি ওই কমরটা কত অন্ধকার, আমি যখন উপরের দিকে দেখাইব এরকম ভাবে উপরের দিকে অন্ধকার থাকবে। আমি আমার ছোট চোখে দিয়া বাম দিকে দেখাইব, বাম দিকে তাকিয়ে দেখবো শুধু মাটি আর অন্ধকার। ডান দিকে তাকাইব, ডান দিকে তাকিয়ে দেখবো ওই ডান দিকের মাটিগুলো অনেক অন্ধকার। বাদশা আকবর চিন্তা করতেছে, হায় রে, এখন যে অন্ধকার আমি দেখতেছি, না জানি কবরের ভিতরে কত অন্ধকার। এটা আমরা কি চিন্তা করছি? চিন্তা করি। আমরা শুধু চিন্তা করি কার কত টাকা মেরে দিতে পারি, কার থেকে কত সম্পদ বাড়তে দিতে পারি। ওনার এক নম্বর আছে আমার 2 লক্ষ, ওনার 3 লক্ষ, আমার 4 লক্ষ, কে চিন্তা করি? একবার কবরের কথা চিন্তা করি। যদি চিন্তা করতেন তাহলে কখনই চিন্তা দুনিয়া নেই। বাদশা আকবর মনে মনে অনেক ভয় পেয়ে গেলেন। যখন দিনের বেলা আসলেন, বাদশা আকবর সিংহাসনে এসে বসলেন। বসার পরে সমস্ত উজির মন্ত্রী থেকে শুরু করে সকলে আসলেন।
সকলে ভয়ে জিজ্ঞাসা করে না। যদি বাদশাকে জিজ্ঞাসা করে, তর্ক করে, তাহলে তো বাদশা আমাকে শাস্তি দিতে পারে। এক হিন্দু ছিল, যার নাম ছিল বীর। বীর ডাকিয়া বলে, ও বাদশা, অন্যদিন যখন আপনি রাজপ্রাসাদে আসেন, আপনার মুখে হাসি থাকে, উজ্জ্বল চেহারা নিয়ে আপনি রাজপ্রাসাদে বসেন, সিংহাসনে বসেন, আজকে আপনার মনটা কেন খারাপ? বাদশা ঘোড়া দিয়ে বলে, ও বীর, আমি যখন রাতের বেলা সিংহাসনে বসেছিলাম, এমন সময় একটু বাতাস এসে যখন মোমবাতির আলোগুলো নিভিয়ে দিল, আমি মনে মনে অনেক ভয় পাইলাম, না জানি ওই কবরটা কত অন্ধকার, এই কবরে গিয়ে আমি বাদশা আকবর কিভাবে থাকবো? আপনি দুনিয়াতে ছিলেন, এমপি ছিলেন, আপনার পিছনে অনেক লোক থাকতো, ঠিক না? এখন দেখেন, অনেক এমপি, মন্ত্রী, বাদশাহ, রাজা দুনিয়া থেকে চলে গেছে, গেছে না? তাদের লোকের বাসায় আমরা কেউ যায়? যায়নি। তাদেরকে ভাড়া দেয়, তাদেরকে বলে বাদশাহ, বলেনি? এমপি বলে, মন্ত্রী বলে না। এখন আর তার ক্ষমতা নাই। দুনিয়া থেকে যেদিন থেকে আপনি বিদায় নিয়ে চলে যাবেন, তখন থেকে আপনার আর কোনো পাওয়া নাই। এবার সব ক্ষমতা ক্ষমা হবে কার? আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, তাহলে আমার কাছে তুমি ছাড়া অন্য কোনো প্রিয় ব্যক্তি আর নাই। তাহলে যদি আপনি আল্লাহর কাছে প্রিয় হতে চান, তাহলে কি করতে হবে? এক নম্বরে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আর দুনিয়ার কারো ভয় না। এখন যদি আমার আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, সারাদিন তাকবীর দিতে বলতে পারবো না? তাকবীর দিতে হবে। আমাদেরকে যতটুকু সম্ভব হুঙ্কার দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তখন মানুষের সাথে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বরে কবর পর্যন্ত যায় আত্মীয় স্বজন। কারা? আত্মীয় স্বজন। দুই নম্বরে তার টাকা পয়সা। তিন নম্বরে তার আমল নামা। কবরের ভিতরে যখন ওই ব্যক্তিকে রেখে দিবে, তখন টাকা পয়সা, আত্মীয় স্বজন তার সাথে কবরে আর যাবে না। একমাত্র যে জিনিসটা যাবে, সেই জিনিসটার নাম হচ্ছে কি? আমল। সেই জিনিসটার নাম কি? আমল। আপনার একটু কথা বলুন, একটু জোরে কথা বলবেন, কারণ আপনি যে আমিন বলবেন, সুবহানাল্লাহ বলবেন, এর দ্বারা কিন্তু অনেক ফায়দা। কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে পাঠাইবেন, পাঠানোর পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দ্বীন কি, ওমান রাসূলিকা, তোমার রাসূলকে। এখন যদি আপনি বলেন, আমি লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের দুই পাশে মাটিকে বলবে, ও কবর, তোমার বসে থাকার কোনো সুযোগ নাই। আমার এই নাফরমান বান্দা আমাকে চিনতে পারে নাই, আমার রাসূলকে চিনতে পারে নাই, আমার দ্বীনকে চিনতে পারে নাই, সুতরাং সে আমার বান্দাই না। এবার তুমি তোমার ক্ষমতাটা দেখে দাও। দুনিয়ার বুকে অনেক ক্ষমতা দেখাইছে সে, দুনিয়ার কিন্তু বলেছে আমি এমপি, আমি মন্ত্রী, আমার যে বড় আর কেউ নাই, আমার থেকে ক্ষমতাশীল আর কোনো ব্যক্তি নাই। আজকে তুমিও দেখে দাও যে তোমার থেকে ক্ষমতাশীল কোনো দুনিয়া দিবে। তাহলে দুনিয়া কি নাই? কিছুই না। দুনিয়াতে আপনাকে বেড়াইতে পারছে মেহমান হিসাবে, আপনি এখানে বেড়াইবেন, খাইবেন, ভালো খাইবেন, এরপরে আপনি আমল করবেন, এটাই আপনার কাজ। আর সরকারের কাজ হচ্ছে আপনার শুধু আমল নামা দেখবে, কত টাকা ইনকাম করছেন এটার দিকে দেখবে না, কত টাকা দুনিয়ার দিকে ব্যাংকের ভিতরে রাখছেন, হ্যাঁ, কত টাকা যে আপনি বিল্ডিং করছেন, এগুলা দেখবে না। কবে শুধু একটাই দেখবে, সেটা হচ্ছে আমল। আমল সে বনতি হ্যায় জন্নত জাহান্নাম, আমল সে বনতি হ্যায় জন্নত জাহান্নাম,
বন্দেগীটা যে জীবনটা আছে এটা তরতাজা হয়। আপনি যদি আমল না করেন তাহলে আপনার এই জীবনটা বরবাদ। আপনি যদি দুনিয়া ঘুরে শুধু মানুষকে দেখানোর জন্য আমল করেন, অন্য কোনো জন্য না, তাহলে আপনার এই আমলটা দুনিয়ার জন্যই হবে, আখিরাতের জন্য না। তাহলে বিশ্বাস করুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আমাকে সৃষ্টি করছেন, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়ে দিয়েছে, কোরআনের ভিতরে কয়ে দিয়েছে যে কোরআনের ভিতরে এখন পর্যন্ত যত বৈজ্ঞানিক আছে ভুল ধরতে পারে না, সেই কোরআনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। তুমি কথা বলো, আমি ছাড়া কোনো আহাদ নাই, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। সুতরাং আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করব না, এটাই আমাদের আজকে মনে দিতে গেলে। রমজান আমরা যেদিকে চলেছি, এখন থেকে আমাদের বলটাকে এদিকে চলে না। এখন থেকে যদি আপনি জ্ঞান চলেন তাহলে মনে করবেন যে আপনার রোজা নামাজ কিছুই করবো না। এই রোজা নামাজকে টিকে রাখার জন্য আপনাকে আগে 6টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 6টা রোজা। এই যে শাওয়াল মাস, এখন শাওয়াল মাস, এই মাসে হয়তো আপনি আজকে আছেন একটা, 2 দিন পরে আছেন একটা, 3 দিন পরে আছেন, সমস্যা নেই, লাগাতার রাখতে এরকম কিছু না। আপনি আজকে একটা রাখছেন, 10 দিন পরে একটা রাখবেন, 5 দিন পরে একটা রাখবেন, এরকম করে 6টা রোজা রাখবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনার সামনে এখন পিছনে একটা বছর আছে, এই পুরো বছরে যে আমল করতেন এর চেয়ে 2 গুণ সওয়াব এই 6টা রোজা দ্বারা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ।